হ্যালো, শান্তম। কেমন আছেন আপনি? ভালো আছি। কে কে ভাইয়া? হব কেউ একজন আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার পছন্দের, আমার পছন্দের কেউ একজন আপনি হবেন। আর আজকে আকাশটা অনেক সুন্দর দেখে ফোনটা করেছি আপনাকে। ভাইয়া, কাকে চাচ্ছেন? হয়তো আপনার সাথে কথা বলতে যাচ্ছি। আপনাকে বিরক্ত করার ইচ্ছে নেই, বাট আপনাকে একটু কথা বলার ইচ্ছে। এই বলেন। পৃথিবীতে তো কত মানুষের কত ইচ্ছেই থাকে। আমার ইচ্ছে একটু আপনার সাথে কথা বলার। বারান্দা দিয়ে জানলা দিয়ে বলেন। আকাশ দেখছি, তারপর? গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আচ্ছা। কখনো বা আর? কখনো গোধূলি লগ্নে আপনার কথা মনে পড়ছে। আচ্ছা, এখন কি করতে পারি? একসঙ্গে কৃষ্ণচূড়া দেখার খুব ইচ্ছা। কৃষ্ণচূড়া লাল যখন সেজে থাকে না, সেটা আপনাকে নিয়ে দেখার খুব ইচ্ছা আমার। হ্যাঁ, তাহলে এখন তো রাতের বেলা ভাই, এখন তো আর কৃষ্ণচূড়া দেখতে পারবেন না, মনের তাই চোখ না? মনের চোখ দিয়ে দেখি, আরেকদিন নয় খুব সামনাসামনি দেখবো। আচ্ছা, আর কিছু বলবেন? আমি কি একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি? হাত ছুঁয়ে দেখতে চাই। হুম, আপনার নামটা বলবেন? আমার নামটা বললে আপনি চিনতে পারবেন আমাকে? আমার নাম হচ্ছে জায়েদ খান। জায়েদ খান? কোন জায়েদ খান? আপনি কোন জায়েদ খানকে চিনেন? জায়েদ খান তো বাংলাদেশে একজনই আছে, ডিগবাজি জায়েদ খান। আর কে? আমি সেই ডিগবাজি জায়েদ খানই কথা বলছি। ডিগবাজি জায়েদ খান? মানে আমি বুঝতেছি না ভাইয়া। আমি চিত্রনায়ক জায়েদ খান কথা বলছি। ওকে, তো আমি কি করতে পারি? আমি জাস্ট কিছু করতে পারি না, জাস্ট আপনার সাথে কথা বলার জন্য ফোন করলাম। এটিএন এর একটা অনুষ্ঠান চলছে, জি, একটা জি। ঈদের অনুষ্ঠান। কিন্তু আপনি কি আমাকে চিনেন? আপনি মানে আমাকে ফোন দিলেন, আমি আমি বুঝলাম না। অনেকগুলো নাম্বার আমার সামনে রেখে দিয়েছিল, এটা একটা সেগমেন্ট ছিল একটা ঈদের অনুষ্ঠানের। নাম্বারগুলো অনেকগুলো কাগজে তোলা ছিল, সেখান থেকে একটা নাম্বার এসছে, সেই নাম্বার লাকিলি আপনার নাম্বার চলে এসছে। Oh সেই my God! সেই নাম্বারে সেগমেন্ট ছিল তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে জায়েদ খান, তো সেটাই দেওয়ার ভাই, ট্রাই আপনি করছি। এমন সময় প্রেমের প্রস্তাব দিলেন, আমার হাজবেন্ডও মাত্র দেশের বাইরে গেল। ইট ওয়াজ রিয়েলি নাইস। সময় এবং আপনার টাইমিং খুবই ভালো। আমি জীবনে আমার কোনোদিন কোনো টাইমিং খারাপ হয়নি কখনো। আমি যে কোনো সময় যে কোনো জায়গায় ডিগবাজি মেরে এই জন্য চলে যাই আর কি। এমন এমন নাম্বারই লেগে গেছে যার হাজবেন্ড আউট অফ বাংলাদেশ। চিন্তা করেন, নাম্বারও বুঝে জায়েদ খানের কাছে কোন নাম্বার আসতে হবে। থ্যাঙ্কস রিয়েলি নাইস টু টক উইথ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবেই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলার আপ্রাণ চেষ্টা করেন জায়েদ খান। টেলিফোনে নানা রকম আবেগঘন কথা একের পর এক বলে যাচ্ছিলেন তিনি। উদ্দেশ্য একটাই, প্রেমের ফাঁদে ফেলতে হবে তরুণীকে। মেয়েটি বারবার তার নাম জানতে চাইলেও জায়েদ খান তার নাম প্রকাশ করেন না। ঘটনাটি ঘটে এটিএন নিউজের স্টুডিওতে। এক অনুষ্ঠানে জায়েদ খান ছিলেন আমন্ত্রিত অতিথি। এই অনুষ্ঠানের একটি সেগমেন্টে ছিল অপরিচিত কারো ফোনে কথা বলতে হবে।